الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين حضرات علماء کرام সম্মানিত মুসলিয়ানে কারাম ও অত্র এলাকার ভাই বেরাদার, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনের কানে আমার আওয়াজ পৌঁছতেছে, সকলকে সালাম। আমি কথা বলার জন্য বসে নাই, শুধু দোয়া করব। দোয়ার জন্য যে কথাটুকু বলার দরকার অতটুকু কথাই আমি বলবো। মাওলানা ইসমাইল সাহেব আপনাদেরকে ডাকছেন আসার জন্য, আমি বলতেছি আপনারা দোয়ার জন্য আসেন। যাদের কানে আমার আওয়াজ পৌঁছতেছে দোয়ার জন্য আসেন, আমার জন্য না, আমার কথা শোনার জন্য না। বসেন। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, ওই আয়াতের শুধু অনুবাদ করব। আল্লাহ তাআলা মানুষদেরকে দুইভাবে ডাকছেন। কিছু মানুষ আছে মুমিন আর কিছু মানুষ আছে মুমিন না। স্তর দুইটা, প্রকার দুইটা, হয়তো মুমিন না হয় কাফের। দুইয়ের বাহিরে তিন নাই। অনেকে হয়তো বুঝে না। যারা মুমিন তাদেরকে ডাকছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে। আর যারা কাফের তাদেরকে এক শব্দে ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কাফের শব্দ আল্লাহর কাছে এত ঘৃণিত যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু খুব কম বলছেন, কিন্তু ইয়া আইয়ুহান নাস করে ডাকছেন। এই ডাকার আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ডাকার পরে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন। তিন গোষ্ঠীকে ডাকছেন। এক হলো মুত্তাকি, মুত্তাকি মুমিন। আরেক গ্রুপ হলো কাফের, আরেক গ্রুপ হলো মুনাফিক। কয় গ্রুপ? একটু কথা কইেন, কয় গ্রুপ? এক দল হলো মুত্তাকি মুমিন, আরেক দল হলো কাফের, আরেক দল হলো কি? মুনাফিক। তিনজনের কথা বলছেন। মুত্তাকির কি কি গুণ, কাফেরের কি কি গুণ, মুনাফিকের কি কি গুণ, এই তিনজনের কথা গুণ করে বললা এইবারে সকলকে ডাকছে। কাফেরের গুণ বলার মতো সময় নাই, মুনাফিকের গুণ বলার মতো সময় নাই, মুনাফিকের অভাবও নাই। কাফেরের মধ্যে যেমন মুনাফিক আছে, মুমিনের মধ্যেও মুনাফিক আছে কিনা? মুমিনদের গুণ আল্লাহ তাআলা বলছেন পাঁচটা। যদি আমার মধ্যে থাকে তাহলে আমি মুমিন হিসাবে দাবি করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের প্রথম সূরা বাকারার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। কেউ বুঝবে না, কেউ বুঝে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই মহান কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি মুমিনদের জন্য হেদায়েত। কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তাকে বলে যার কাছে এক গুণ হলো আল্লাহকে না দেখা যে ঈমান আনবে। আমরা আল্লাহকে দেখছি, রাসূল দেখছি, কোরআন কিভাবে নাযিল হয়েছে দেখছি, ফেরেশতা দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, ঈমান আনছি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কয়টা গুণ হলো? তিনটা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআনের উপর ঈমান আনে আর তাওরাত ইনজিল জবুর সহ অন্যান্য নবীদের কিতাবের উপর যারা ঈমান আনে। সব কিতাবের উপর আমাদের ঈমান আছে না? কি বলেন? 4 গুণ। 5 নম্বর গুণ, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা বিশ্বাস করে আখিরাতকে, যারা আখিরাতের ইয়াকিন রাখে। আখিরাত আছে নি? আছে না? কবর আযাব আছে কি না? নাই। শান্তি আছে কি নাই? ফুলসেরাত আছে কি নাই? আছে না? বিচার আছে কি নাই? মিজানের পাল্লা আছে কি নাই? এগুলিকে যারা বিশ্বাস করে। কয়টা গুণ হইল? এবার এই 5 গুণওয়ালা মানুষের ফলাফল জানাইতেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো হেদায়েতের উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। কারা সফল কাম? যাদের কাছে কয় গুণ আছে? 5 গুণ আছে। যে মন্ত্রী হয়েছে সেই সফল কাম তো। আরে কন্যা জোরে একটু। প্রধানমন্ত্রী যে হয়েছে সফল কাম না? খোঁজ খবরই না? ভালো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 গুণ বিশিষ্ট মুমিন যেই, সেই হেদায়েতের উপর আছে। 5 গুণ বিশিষ্ট মুমিন যেই, সেই কামিয়াব, সেই সফল কাম। 5 গুণ। এরপরে কাফেরের কথা বললেন, তারপরে মুনাফিকের কথা বললেন। 3 গ্রুপকে ডাকিয়া বলতেছেন, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহকে এক মানো, আমার ইবাদত করো। কার ইবাদত করো? আমার ইবাদত। কেন ইবাদত করব? আল্লাহর কি কি দিবেন আল্লাহ আমাকে ইবাদত যে করব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা আছে তাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করো আমাকে ভয় করো, ইবাদত করো আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? 2 দিন আগে ভূমিকম্প আসছে না? গত শুক্রবারে। সবার কাছে কেমন লাগছে? কেমন লাগছে সবার কাছে? ভয় করার জন্য না আনন্দ করার জন্য? ভয় করার জন্য। আল্লাহ বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। ওরে বান্দারে, এটা তো সামান্যতম বিপদ, সামান্যতম বিপদ, সামান্যতম আযাব। বড় আযাব তো হলো সামনে। দুনাল আযাবিল আকবার,
এই সামান্যতম আযাব দিয়েছি কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে তোমরা পাপের পথ থেকে ফিরে আসবে, দুনিয়া থেকে ফিরে আসবে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবে। সামান্য আযাব কি জন্য দেয়? কি জন্য? আল্লাহর দিকে ফেরার জন্য। ফিরবো তো ইনশাআল্লাহ। এই যুবকরা হাসিও না, ফিরবো তো ইনশাআল্লাহ। কার দিকে ফিরবো? কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহর ইবাদত এই জন্য করব যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, যিনি জমিনটাকে বানাইছেন একটা বিছানা। কি বানাইছেন? ওয়াস-সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানাইছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যে আল্লাহ আসমান থেকে পানি দেন। এখন যদি কেউ চায় পানি দিতে পারবে? পারছে? ভূমিকম্প ফিরে কেউ পারছে? পারবে? কিসের বড়াই, কিসের বাহাদুরি, কি তোমার শক্তি? হায় হায়। এক পাগল আছে উল্টা পাল্টা কয়, সেগুলি তো মশাও না, মাছিও না, কুকুল সিগাল খাওয়া তো বড় কথা। আল্লাহর নাম লইয়া আজে বাজে হাবি জাবি কয়, আবার হের পিছেও কিছু সিগাল কুকুর ঘুরে পেরায়। হে আল্লাহ বলতে কি বুঝে? আল্লাহর নাম মুখে লওয়া তো তার জন্য লজ্জা। আল্লাহ কি এমন যে সে তার নাম লওয়ার মতো শক্তি রাখে, যোগ্যতা রাখে? রাখে না। যারা নবীকে তিরস্কার করে, এরা নবীকে নাম দেওয়ার মতো মুখ তাদের কাছে নাই। ওরাদের মুখ তো পায়খানার চেয়েও খারাপ। আল্লাহ কি? হাজারো কথার মধ্যে একটা কথা বলি। বুখারী শরীফের একটা হাদিস, বারবার এই হাদিসটা আসছে। আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর এই কথাটা জেনে আশ্চর্য এবং আমি হাসতেছি, এবং আল্লাহর কথা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওই দিনটা কেমন হবে, যেই দিন সমস্ত আসমান আল্লাহর এক আঙ্গুলে হবে, যেই দিন সমস্ত জমিন আল্লাহর এক আঙ্গুলে হবে, সমস্ত পাহাড় পর্বত আল্লাহর এক আঙ্গুলের মধ্যে হবে, সমস্ত নদী নালা সবকিছু আল্লাহর এক আঙ্গুলের মধ্যে হবে। এই 5 আঙ্গুলের মধ্যে সব কিছু সামাই হইয়া আরো আঙ্গুল বাকি থাকবে। কেমন আল্লাহ? ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, ইহুদিদের কথা আল্লাহ বলছেন। ইহুদিরা বলে, অনেক কথাই বলে। আল্লাহ বলেন ইহুদিরা কি আমার চিনে? ইহুদিরাও কি আমাকে বুঝে? এরা কি আমাকে বুঝে? আমাকে বুঝেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বুঝাইতে চেষ্টা করছেন। যারা বুঝছে তারা সফল, যারা বুঝে নাই তারা বিফল। কেমন মহান আল্লাহ! এখন আমরা দোয়ার জন্য বসছি, দোয়াই করব। আল্লাহ নিজেই বলছেন দোয়া করো, আমি দোয়া কবুল করি। এবং যে দোয়া করে না সে হলো অহংকারী, সে যাবে জাহান্নামে। আল্লাহ নিজেই বলেন অপর আয়াতে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর ব্যাপারে, তো আমি আল্লাহ নিজেই বলতেছি, আপনার হাতে বলাইতেছি না, যেহেতু আমার ব্যাপারে জিজ্ঞাসা করছে, আমি ফাইন্নী করি, আমি কাছে। কতটুকু কাছে? মানুষের শাহরাগ যতটুকু কাছে তার চেয়ে আমি বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান। দুইজন বসা আছে, সব কিছু রেকর্ড করতেছে কিনা? সব কিছু রেকর্ড করতেছে না? যদি আগের সরকারের দুর্নীতি সব রেকর্ড থাকে, তাহলে ফেরেশতারা কি কম করে? কোনোটা কি ছেড়ে দেয়? ছেড়ে দেয়। এখন আমি কি করতেছি, রেকর্ড হইতেছে না? হইতেছে না?
সব হইতেছে। আমি আল্লাহ করিব, আমি আল্লাহ নিকটে কাছে। কি কাজ করি? উজিবু দাওয়াতাদ দাঈ, কেউ যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। তবে শর্ত হলো ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, শর্ত হলো ইবাদত করবে, শর্ত হলো ঈমান আনবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সে হেদায়েত পাবে। শর্ত কি? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি? ঈমান আনা আর কি করা? ইবাদত করা। রাজি আছি তো? সামনে যতদিন বাঁচি ইবাদত করব তো, দোয়া করব তো, ঈমান আনব তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। والله আমরা তোমার বান্দা, গুনাহগার বান্দা, তোমার দরবারে গুনার দুইখানা হাত বিছাই দিছি মাওলা। মাওলা এত বড় দরবার থেকে ফিরে যাব, খোদা গো দাড়ি সাদা হয়ে গেলে হাত উঠাইলে তুমি ফিরাই দিতে লজ্জা করো, তোমার নবী বলছেন। মাওলারে গুনাহ ভর্তি, গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দাও, আযাব গজব থেকে বাঁচিয়ে দাও, নেক আমল করার তৌফিক দাও, ঈমানের সাথে রাখো, ঈমানের সাথে দুনিয়া থেকে নিও মাওলা, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, জান্নাতবাসী করো। আজ যেভাবে দুনিয়াতে একসাথে আছি, একসাথে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দাও। মা বাপকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো। আমাদের দরুদের হাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছায়া দাও। মাফ করো, মাফ করো, রহম করো, দয়া করো, আযাব গজব থেকে বাঁচাও। হে আল্লাহ, সামান্য একটু ভূমিকম্পের যে ঝনকার, হে আল্লাহ আর একটু হলে আজ আমাদেরকে কেউ দুনিয়াতে পাইতো না। মাওলা মাফ করো, রহম করো। আমরা গুনাহ যতই বেশি করি না কেন, আমাদের গুনাহ হলো সসীম, তোমার রহমত হলো অসীম। আমাদের গুনার দিকে না তাকায়া তুমি যে রহমান রহিম, তুমি যে গফুর, তুমি যে গফফার, তুমি যে সত্তার, সেই দিকে তাকায়া আমাদেরকে মাফ করো। রহমতের দরিয়াতে আমাদেরকে ডুবাইয়া রাখো মাওলা, আযাব গজব থেকে বাঁচাইয়া রাখো, আমাদেরকে হেদায়েত দাও। এ আল্লাহ, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. Oh